তুমি কৃষ্ণ আমি কৃষ্ণা, আধারে আধারে ঘনায়ে ঘনায়ে, তবু আমি আছি খুবই পাশাপাশি, শূন্য এ বুকে বেদনার ঢেউয়ে, নিঃস্ব অন্তঃসারে আজও আমি বেঁচে। আমি কৃষ্ণা আমি কৃষ্ণকলি, নয়তো মীরা নয়তো সন্ন্যাসিনী, আমি বিষ্ণুপ্রিয়া আমি বৈরাগী, আমি শাক্ত আমি সংসারী, আমি খুঁজি তোমাকে তোমারই মাঝে, তুমি সখা দিলে দেখা আমার সমুখে, তুমি সৃষ্টি তুমি জগৎ তুমি ইষ্ট। আজকে একটা নিরামিষ পদ রান্না করে দেখাবো, যেটা তোমরা যে কোনো পুজো পার্বণে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারবে এবং নিরামিষ দিনেও কিন্তু বাড়িতে অনায়াসে বানাতে পারবে। নমস্কার, আমি চিনি, টেস্ট অফ চিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2 কাপ দুধ আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। পাঁচশো গোবিন্দভোগ চাল নিলাম, মানে হচ্ছে 3 কৌটো। চালটা এখানে ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে নেওয়ার পর এবার চাল থেকে জল ঝরাতে হবে। চালটা তো ধুয়ে নিয়েছি, এবার চালটা শুকোতে দিতে হবে। আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, দিয়ে এর উপরেই আমি চালগুলোকে ছড়িয়ে দেবো যাতে জলটা টেনে নেয়। আমসত্ত্ব পোলাও বানানোর জন্য আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, এখন সেটা শুকোতে দিয়েছি। এছাড়াও লাগছে হচ্ছে গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ, আমসত্ত্ব, দারচিনি, এলাচ। বেসিক্যালি আমসত্ত্ব পোলাওতে কিশমিশ লাগে না, কিন্তু যেহেতু আমার বর খেতে ভালোবাসে সেই জন্য আমি একটু কিশমিশ অ্যাড করলাম। আমার রান্নাঘরে এই অতিথিদের আগমন হামেশাই লেগে থাকে। প্যানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, পরে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার এখানে অ্যাড করবো হচ্ছে দারচিনি আর এলাচ। চালটাকে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে। ব্রাউন না হওয়া পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে 5-7 মিনিট চালটাকে একটু ভেজে নিয়েছি। এরপর অ্যাড করব জল। তো আমি নিয়েছিলাম 3 কাপ চাল, তো আমার 3 কাপ চালে হচ্ছে 6 কাপ জল। যত কাপ চাল নেবে ঠিক তার দ্বিগুণ পরিমাণে কিন্তু তোমাকে জল নিতে হবে। জল প্রায় শুকিয়ে এসেছে, তাই এখানে এবার অ্যাড করব দুধ আর কেশরের মিশ্রণটা। এটাকে আরেকটু রান্না করে নিতে হবে, যতক্ষণ না জলটা আবার টেনে আসছে ততক্ষণ কিন্তু একটু রান্না করে নিতে হবে। মোটামুটি শুকনো হয়ে এলে অল্প একটু চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আমসত্ত্ব, আর কয়েকটা কিশমিশ দিয়ে আরো 10 মিনিট দমে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আমসত্ত্ব পোলাও। আমসত্ত্ব পোলাও আজকে আমি নিরামিষ আলুর দম দিয়ে সার্ভ করেছি। এই নিরামিষ আলুর দমের রেসিপি জানতে হলে আমার চ্যানেলকে ফলো রেখো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমসত্ত্ব পোলাও রান্না করে দেখালাম। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই পুজোর দিনেও যদি আপনারা রান্নাটা করতে চান বা গোপালকে ভোগ হিসেবে নিবেদন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল টেস্ট অফ চিনিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। ভালো থাকবেন।